আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে দেখতেই পাচ্ছেন একটা পাখি, এটা মনে হয় কাঠঠোকরা পাখি হবে হয়তো। তো যাই হোক, দেখলাম যে হঠাৎ গাছে এসে এরকম বসে আছে, ঠোকর দিচ্ছিল। তো ভাবলাম যে একটু এখানে আমি ভিডিও শ্যুট করে রাখি আপনাদের জন্য। খুব সুন্দর একটা মুহূর্ত। আর এখানে কিন্তু এই যে এত বছর ধরে এই বাসায় থাকি, এই পাখি কখনোই এখানে এইভাবে আসতে দেখি নাই। তার জন্য আমারও খুব ভালো লাগলো দেখে। তাই ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নেই। আর এই যে তারপরে নাস্তা খেতে বসেছি। ছেলেকে তো স্কুলে দিয়ে এসেছি। তো তখন হালকা পাতলা নাস্তা করেছিলাম। এতটা খাওয়া হয়নি। এত সকালে খেতে পারি না আমি। তারপরে এসে আবার এই যে চাটা বানালাম। আর এই যে লতি আনিয়েছি, তবে লতিটা আমি আজকে রান্না করব না। তো যাই হোক, এটা এখন ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে আর যা যা লাগবে আর কি একদমই শেষ হয়ে গিয়েছে। আর এখানে আছে কচুরমুখী। কচুরমুখী রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে। তো যাই হোক, সেটাও দেখাবো, শেয়ার করব আপনাদের সাথে। আর এই মুহূর্তে বলে রাখি, এখনই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, লাইক দিয়ে কন্টিনিউ করা শুরু করবেন। আর ভুল ত্রুটি হলে ভিডিওতে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন, অনেক ভুল ত্রুটি আমার থাকতে পারে, আর মানুষেরই কিন্তু ভুল হয়। তো যাই হোক, একটা লাইক দিয়ে কিন্তু আপনারা ভিডিওটি কন্টিনিউ করা শুরু করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার আরও অন্যান্য অজস্র ভাইয়া আর আপুদের কাছে কিন্তু আমার ভিডিওটা পৌঁছে দেবে। আর হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর একটা কথা এখনই আবারই বলে ফেলবো, কারণ দেখা যাবে যে অনেকেই ভিডিওর মাঝপথে কিন্তু চলে গেছে। আপনারা কেউ স্প্যাম কমেন্ট করবেন না। এখনও আপনারা এই ধরনের কমেন্টটা করছেন। আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই, ঠিক আছে? এ ধরনের ক্ষতি করবেন না আশা করি। একজন মানুষের ক্ষতি করা কিন্তু ঠিক না। উপকার করতে না পারেন কখনো অপকার করবেন না। তো যাই হোক, এখানে করলা আছে, আর এই যে ম্যাগি নুডলস আনিয়েছি। নুডলস একদম শেষ হয়ে গিয়েছিল নুডলস। এখানে এই তো 12টার মতো আছে একটা প্যাকেট। আর এখানে আমি চিংড়ি মাছটা ভিজিয়ে নিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই তো রান্নাবান্না করতে হবে, প্রতিদিনের কাজ যা থাকে সেগুলোই। আর এখানে করলাটা কিন্তু সুন্দর করে আমি কেটে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, সাথে আলু আছে। তো আজকে ভেবেছি যে সাদা করে করলা ভাজি করব। আর কচুরমুখী রান্না তো করবই চিংড়ি মাছ দিয়ে। তো আমি কিন্তু সাদা করে কখনোই করি নাই করলা ভাজি। হলুদ আমার না দিলে হয়ই না, কেমন যেন লাগে আমার কাছে। কিন্তু আজকে ভাবলাম যে সব তো একরকমই তো রান্না করি সব কিছুই, দেখা যায় যে একঘেয়েমি চলে এসেছে রান্নার মধ্যেও। তাই ভাবলাম যে আজকে সাদা রান্না করি। তো এই তো ধুয়ে নিচ্ছি। তো ধোয়াধুয়ির কাজ, কাটাকাটির কাজ কিন্তু প্রচুর ঝামেলার একটা কাজ। আর যেটা বলছিলাম, আপনারা স্প্যাম কমেন্ট কিন্তু এখনও করছেন। প্লিজ আপনারা এই ধরনের কমেন্ট করবেন না, কারো ক্ষতি করবেন না। আমি এর জন্য বারবারই কিন্তু বলছি আপনাদের। তো যাই হোক, একজন মানুষ কিন্তু অনেক কষ্ট করেই ভিডিও বানায়। উপরে ওঠাটা কিন্তু এত সহজ না, খুবই কঠিন। যারা ভিডিও বানায় তারা কিন্তু এটা খুব ভালো করেই জানে। তো সবাই সবার পাশে থাকবো ঠিক আছে, কিন্তু এই ধরনের কমেন্ট করব না আশা করি। আর এই ধরনের কমেন্ট করবেন না। আর এখানে লেবু কেটে রেখেছি, আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এখানে কচুরমুখিটা আছে, সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, যেহেতু এখানে একদম অনেক বালু থাকে। তাই ভাবলাম যে অফ ক্যামেরাতে সুন্দর করে আমি ধুয়ে নেই, এটা ধুইতে কিন্তু একটু সময় লাগে। আর প্রতিটা মানুষেরই কিন্তু এক একটা গুণ থাকে। আসলে গুণের কিন্তু কোনো শেষ নেই, গুণের শেষ নেই। তারপরে সবার কিন্তু এক একজনের এক এক রকম প্রতিভা থাকে। তো যাই হোক, সবার রান্নাও কিন্তু একরকম হবে না। তো অনেকেই অনেক কিছু ভাবতে পারে। তো এটা আর কি অ্যাভয়েড করে নিবেন, কারণ সবার চিন্তা ভাবনা কিন্তু এক না। আর এই যে এখন পেঁয়াজ নিয়ে নিলাম, দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ। তারপরে এই তো লাল করে নেব সুন্দর করে। আমার কাছে পেঁয়াজ কাটাটা খুবই বিরক্ত লাগে, কি বলবো, আসলে অসহ্য লাগে। কিন্তু কিচ্ছু করার নেই, আমাকেই করতে হবে, যেহেতু কাটাকাটিটা আমি করি। খালাকে দিয়ে করালে খালা করতো, কিন্তু কাটাকাটি পর্বটা তো আমার। আর খালার কাজ হচ্ছে কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, এটুকুই। আর যদি কখনো যে এক্সট্রা কাজ করাই, তো সেটা তখন করে দেয়।
আসলে পুরোটা দিনই কিন্তু কাজের মধ্য দিয়ে যায়। কখন যে আসলে সকাল থেকে দুপুর হয়, দুপুর থেকে মানে বিকাল, বিকাল থেকে আবার সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত কখন যে হয় বুঝতেও পারি না। মানে কাজের মধ্যে দিয়ে যাই তো আসলে গাড়ির মতো ছুটতে থাকি, একদম গাড়ির মতো। মানে কোনো থামাথামি নেই। গাড়ি তো না, যেন রেলগাড়ি একটা। এরকম ছুটতেই থাকি, ছুটতেই থাকি। আর এই তো এখন মশলাটা দিয়ে দিলাম। আমার এটা অনেক পছন্দের একটা রান্না আসলে। আমার কাছে মনে হয় যে এই রান্নাটা করলে ১ প্লেট পুরোপুরি ভাত খাওয়া যায়। আমি খেতে পারি আমার মনে হয়। তো যাই হোক মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই যে এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন ছোট হোক, বড় হোক চিংড়ি মাছ যেটাই হোক না কেন, আমার চিংড়ি মাছ হলেই হলো। চিংড়ি মাছটা আমার দিতেই হবে কচুরমুখিতে, মানে কচুরমুখিটাতে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিতেই হবে। এমনি কচুরমুখী আমি খেতে পারি না, ভালো লাগে না। এমনি অনেকে আছে যে রুই মাছ দিয়ে করে বা অন্য কোনো মাছ দিয়ে করে, কিন্তু আমার না ভালো লাগে না সেটা করতে। আমার কাছে মনে হয় যে একদম মানানসই হয় চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে। আর জাতীয় মাছের গুণের কথা তো আর বলে শেষ করা যাবে না, তার তো অনেক গুণ। আর এই যে এখন কচুরমুখিটা দিয়ে দিলাম। তো কচুরমুখিটা কিন্তু ভালো করে কষিয়ে নেব, না হলে কিন্তু একদমই সেদ্ধ হতে চায় না, যেহেতু মোটা মোটা থাকে। এর জন্য অনেক ইচ্ছা মতো কষিয়ে নেব, মনের ইচ্ছা মতো, মনের মাধুরী দিয়ে কষিয়ে নেব। তো যাই হোক, ঈদ চলে গেল, আর ঈদের মধ্যে তো অনেক কাজকর্মই ছিল। এখন একটু আর কি রিল্যাক্সে আছি। সংসারের কাজ তো সেটা তো থাকবেই, কিন্তু একটু রিল্যাক্সে আছি বলতে ঈদের আগে যে কাজগুলো থাকে সেগুলো তো আর থাকছে না। তবে এখন বাসাটা একটু ডিপ ক্লিন করতে হবে। ঈদের পরে যে পরিষ্কারটা করেছি, মানে ঈদের দিন রাত্রে খালাকে দিয়ে করিয়েছিলাম বাসাটা পরিষ্কার, সেটুকুই করা হয়েছে, আর করা হয়নি। কিন্তু এখন আমার নিজের হাতে আবার করতে হবে পরিষ্কার। তো আমার নিজেরই করতে হবে। আর হচ্ছে বাসা যদি পরিষ্কার থাকে, তো আপনি ডাল ভাত খেয়েও কিন্তু শান্তি পাবেন। কারণ কি, আপনার মনে শান্তি লাগবে একটাই, যে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি গোছানো, এটুকুই। আসলে কি, মানুষ কিন্তু ঢাকনা খুলে দেখবে না যে আপনি কি রান্না করেছেন। আগেই একজন মানুষ ঘরে ঢুকে দেখবে যে আপনার ঘরের পরিবেশটা কেমন, বাড়ির পরিবেশটা কেমন। আপনার রুচিবোধটা কিন্তু সেখানেই থাকবে। যেমন একজন মানুষ ঘরে ঢুকলো আপনার, কিন্তু তখন কিন্তু ওই রুচিটা কিন্তু দেখবে যে আপনার কতটুকু রুচি, যে কিভাবে কি রেখেছেন, এটুকুই কিন্তু। ওই ঢাকনা খুলে কেউ দেখবে না। তো যাই হোক, আর আমার তো সবসময় পরিপাটি গোছানো থাকতেই হবে, আমার মনের মধ্যে শান্তি লাগে না। আমি দেরি করে ভাত খাবো দরকার পড়লে, কিন্তু আমাকে কাজগুলো করে নিতেই হবে। সব কাজ আমি সুন্দর করে আগে শেষ করে তারপরে আমি শান্তিমতো খাওয়া দাওয়া করি, ভাত খাই বা যা খুশি তাই করি। আর এই তো আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এর মধ্যে। আর এই তো করলা ভাজিটা তো দেখতেই পাচ্ছেন কী অবস্থায় আছে। আর এখন পানি দিয়ে দিলাম। একদমই গ্যাস নেই, এতদিন কিন্তু অনেক শান্তি ছিল, এখন কোনো শান্তি নেই, শান্তি উঠে গেছে কবল থেকে। সিলিন্ডারের চুলায় রান্না করছি, যদিও বা এটার চাপ কিন্তু খুবই কম, গ্যাসের চাপটা। কিন্তু কিছু করার নেই, আলহামদুলিল্লাহ। তারপরও বলবো যে আলহামদুলিল্লাহ, যে একটা সিলিন্ডার চুলা তো আমার আছে। তো যাই হোক, এখন ঢেকে দিলাম, এটা হতে থাকবে। একটু অনেকটাই সময় লাগবে, একটু না। আর এই যে করলা ভাজিতে পানি দিয়ে দিলাম আর ঢেকে দিলাম। তারপরে এই যে এই অবস্থা আছে, ঢাকনা খুলে দেখি। ঢাকনা না খুললে তো আবার হবে না, তাহলে আবার তরকারি কিন্তু এদিক ওদিক হয়ে যাবে, স্বাদও ঠিক থাকবে না। কারণ নাড়াচাড়ার মধ্যে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই নির্ভর করে। প্রথম দিকে কিন্তু ঢাকনা খুলে এক স্টেপ নাড়াচাড়া দিতেই হবে, এটা তো সবাই জানে। কারণ তাহলে কিন্তু মশলাগুলো একদিকে চলে যায় আর তরকারিগুলো আরেক কোনায় পড়ে থাকে। চলে আসলাম আবার রুমে, বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি। এখন আবার এই যে ওয়ার্ড্রবের উপরে যা যা আছে একদম হিজিবিজি হয়ে আছে, কিচ্ছু করার নেই। যাদের ঘরে বাচ্চা আছে আসলে কিচ্ছু করার নেই, এরকম ওষুধপত্র থাকবে, এগুলো থাকবে, এটা স্বাভাবিক। আর বাচ্চা তো থাকলেই তো এগুলো ঝামেলা থাকবেই। আর বাচ্চাই তো সব কিছু, তাই না? সন্তান হচ্ছে সব কিছু আমাদের। সন্তান না থাকলে একটা ঘর কিন্তু একদমই অপরিপূর্ণ, আর একা কিন্তু থাকা সম্ভবও না। তো ওদেরকে নিয়ে কিন্তু সারাটা দিন চলে যায় আসলে, শাসন আদর সব কিছু মিলে আর কি দিনগুলো চলছে, আলহামদুলিল্লাহ। আর এই যে রেডি, একদম ফাইনাল লুক, আমার চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না হয়ে গেছে। এখন ছেলেদেরকে খাবার দিয়ে দিচ্ছি।
তো দুই ছেলেকে একসাথেই সবসময় খাবারটা দেই, কারণ এটা কিন্তু ঝামেলা মনে হয়। দেখা যায় যে আমার কাজ করে এসে আবার আরেকজনকে দিতে হচ্ছে, এইটা না। তো একসাথেই ওরা নাস্তা করে আর হচ্ছে একসাথেই ওরা খাবার দাবারটা শেষ করে, এরকমই চলছে আর কি। আর এই যে সাদা করে করলা ভাজি করেছি, বড় ছেলে তো অসম্ভব রকমের করলা ভাজি পছন্দ করে, অনেক অনেক পছন্দ করে। আর সাফিনের কথা কি বলবো, সাফিন বাচ্চাটা আমার একদমই করলা ভাজি খেতে চায় না, তার নাকি তিতা লাগে। কিছু করার নেই, আর কি করব, জোর করে তো আর এত খাওয়ানো যায় না, ও যা খুশি তাই খাবে। আর এই যে সাফিনকে দিয়ে দিচ্ছি, সায়েমকে দিয়ে দিচ্ছি তরকারি। তো এখানে এই যে কচুরমুখী দিয়ে দিলাম। তো সায়েম কচুরমুখী চিংড়ি মাছ খুবই পছন্দ করে, একদম আমার মতো হয়েছে, খুবই পছন্দ করে। আমার যেমন এটা পছন্দের, ওরও পছন্দের হয়ে উঠেছে। আস্তে আস্তে দেখছি যে আমার মতোই হচ্ছে। তো আজকে এই পর্যন্ত থাকলো ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।